শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল থেকে নিয়োগ পাওয়ায় সম্মান বোধ করেছিলেন আমিনুল গনি টিটো। প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আইনি যুদ্ধের। কিন্তু তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় যত বিতর্ক। শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটো তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, খুনি, মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চান তিনি। মানসিকভাবে এমন ধারণা পোষণকারী ব্যক্তি নৈতিকভাবে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারেন কিনা বুধবার এ প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। কেননা এ নিয়ে এরই মধ্যে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হয়েছে। পরে তাকে বাদ দিয়ে নতুন করে আইনজীবী হিসেবে আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। শুনানির জন্য 1 সপ্তাহ সময় নিয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানও। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। পরে গণমাধ্যমে টিটো বলেন, এ ঘটনায় বিব্রত বোধ করেছেন তিনি। 36 বছরের আইন পেশায় নিজেকে নিরপেক্ষ প্রমাণের সুযোগ হারাতে হলো তাকে। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। প্রসিকিউটর গাজী MS তামিম বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় স্টেট ডিফেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টিটো। এখানে বিব্রত বা অসম্মান বোধ করার কিছুই নেই। উনি মৌখিকভাবে ট্রাইব্যুনালের কাছে প্রত্যাহারের আবেদন করেছিলেন, ট্রাইব্যুনাল ওনাকে প্রত্যাহার করেছে। অপমানিত হওয়ার কথা নয়, কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাতে সেই কারণে উনি অপমানিত বোধ করছেন। কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও সাড়া দেননি শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।